হরমুজ প্রণালী বন্ধ করলে সমস্যায় পড়বে আপনার বিভিন্ন দেশ, বিশেষ করে ইউরোপের দেশগুলো বড় ধরনের সমস্যায় পড়বে। যারা পৃথিবীর সব দেশই তেলের উপরে নির্ভর করে এবং ইউরোপের শিল্পান্বিত দেশগুলোর উপরে খুব ডাইরেক্ট নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। বিভিন্ন ধরনের এগুলোকে নীতিবোধের রাজনীতি করে না আমেরিকা, ইসরায়েল এগুলা। হ্যাঁ, ইসরায়েল একটি রাষ্ট্র যেটার 7 দিনের ক্ষমতা নাই যুদ্ধ করার। ইরানের বিরুদ্ধে কেন, পৃথিবীর বড় কোন রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা নেই আরব রাষ্ট্রের। ইনফরমেশন দিয়ে বলে দিল যে ইরানের হাতে আছে অ্যাটম বোম, যেটা আমি আজকে থেকে 3 দিন 4 দিন আগেই বলে ফেলেছি। ইরানের হাতে অ্যাটম আছে। তো আমেরিকা এবং ইসরায়েলের মাথা নষ্ট হয়ে যাওয়ার একমাত্র কারণ তো এটা। প্রথমে যেটা বলছি সেটা হলো এই, ইসরায়েল সব দিক থেকে সুইন্ডেল, জোচ্চোর। ইসরায়েল হলো একটা জোচ্চোর দেশ। এরা পরের ভূমি দখল করে, নির্লজ্জ, অন্যের সম্পদ লুট করে এবং চৌর্যবৃত্তি করে, মানে ভূমি চুরি করে। এদের কোনো এথিক মরালিটি কিচ্ছু বলে নাই। তো সেই জন্য বলি কি যে ওরা প্রচার করবেই, কিন্তু ওদের তেল আবিব এবং হাইফাতে ধ্বংসযজ্ঞ যে হচ্ছে সেটার কিন্তু রিপোর্টাররা করে না। এবং ইসরায়েলের নেতানিয়াহু সরকার ইতিমধ্যেই আপনার মিডিয়াগুলোর উপরে, ইরানের বিভিন্ন সংবাদ সংস্থার উপরে, প্রচার মাধ্যমের উপরে বিভিন্ন ধরনের আরোপ করেছে, সীমাবদ্ধতা আরোপ করেছে। তাই মিডিয়াগুলো ইচ্ছা থাকা সত্ত্বেও ইরানের হামলায় তেল আবিব এবং হাইফা এবং ইসরায়েলের যে অন্যান্য এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে সেগুলো কোনো রিপোর্ট কিন্তু আমরা পাচ্ছি না। ইসরায়েল is concealing every report which is going against her. এলো এক। এইবার আসেন 2 নম্বর, হরমুজ প্রণালী। হরমুজ প্রণালীর একটা বিশেষ দিক আছে, সেটা হলো হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন 17.8 মিলিয়ন ব্যারেলস তেল যায় ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে। সুতরাং এইটা হলো তেলের সবচেয়ে বড় সুড়ঙ্গ, অর্থাৎ মধ্যপ্রাচ্য থেকে তেল যাওয়ার সবচেয়ে বড় হলো পানি পথ হলো হরমুজ প্রণালী। তো সেটা তো ইরান বন্ধ করবে, আগেই বলেছে যে আমার উপরে যদি কোনো ম্যাসিভ অ্যাটাক হয় তাহলে আমি হরমুজ প্রণালী বন্ধ করে দেবো। এটা নতুন কিছু না। হরমুজ প্রণালী বন্ধ করলে সমস্যায় পড়বে আপনার বিভিন্ন দেশ, বিশেষ করে ইউরোপের দেশগুলো বড় ধরনের সমস্যায় পড়বে। যারা পৃথিবীর সব দেশই তেলের উপরে নির্ভর করে এবং ইউরোপের শিল্পান্বিত দেশগুলোর উপরে খুব ডাইরেক্ট নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, কারণ তাদের কলকারখানা বন্ধ হয়ে যাবে। তো সুতরাং ইরান বুঝে শুনেই বলেছে। তো ইরানের গায়ে যদি আঘাত করে উপর্যুপরি করতেই থাকে, সেখানে কোনো কনসার্ন নাই আমেরিকার। ইরানের সায়েন্টিস্ট মেরে ফেললো, ইরানের স্টলওয়ার্ড মিলিটারি অফিসার মেরে ফেললো, ইরানের ডিফেন্স স্ট্র্যাটেজিস্টদের মেরে ফেললো। সেইখানে আমেরিকার বিন্দুমাত্র কোনো দুঃখ প্রকাশও নাই। উপরন্তু ইরানকে একটি সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসাবে ডোনাল্ড ট্রাম্প এবং তার অ্যাসোসিয়েটরা প্রতিনিয়তই বলে যাচ্ছে, মিডিয়াতে বলে যাচ্ছে, জনসমক্ষে বলে যাচ্ছে, বিভিন্ন ধরনের স্টেটমেন্টে বলে যাচ্ছে। তো একটি দেশ কাহাতক সহ্য করতে পারে বলেন? প্রত্যেক মানুষের একটা ধৈর্যের সীমা আছে, প্রত্যেক জাতিগোষ্ঠীর ধৈর্যের সীমা আছে। ইরান তো তার সর্বোচ্চ ধৈর্যের পরীক্ষা দিয়েছে। সিরিয়াতে ইরানের যে কনসুলেটের উপরে আঘাত করেছিল ইসরায়েল, তারপরে আপনার এই যে মিলিটারি অফিসার গুলোতে হত্যা করলো এবং মুসাদ দিয়ে ইরানের সমস্ত জায়গায় ছেয়ে ফেললো। এবং শুধু তাই নয়, ভারত থেকে লোক নিয়ে মুসাদে ঢুকিয়ে ইরানের ক্ষতি করলো। তাইলে এইগুলো কি? এরপরেও যে ইরান তো অত্যন্ত ভদ্র আচরণ করেছে। ভদ্র আচরণ করার পরে ইরান যখন দেখছে তার অস্তিত্ব সংকট, তখন ইরান আক্রমণে গেছে। ইরানের তো আক্রমণ বলবো না, এটা প্রতি উত্তর দিয়েছে ইরান। সুতরাং আপনি যেটা বললেন যে আপনার একটা প্রশ্ন করলেন যে সিরিয়ার মার্কিন ঘাঁটিতে আঘাত করেছে কে? ইরান। তো সিরিয়ার মার্কিন ঘাঁটিতে শুধু আঘাত নয়, মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা একটু কারেকশন সিরিয়াতে যেটা হয়েছে, ওদের একটা খ্রিস্টানদের ধর্মীয় উপাসনালয়ে আপনার আত্মঘাতী হয়েছে, ইরান আক্রমণ করে নাই। ধন্যবাদ।
আচ্ছা, হতে পারে আক্রমণ হলে যে ইরান করবে এমন না, তাও তো হতে পারে। আমি এখন একটা কথা বলি, হাসিনা আপা, যেহেতু সতর্ক করেছে, আমেরিকায় এই কাজ করিয়ে, হত্যা করিয়ে পৃথিবীর কাছে জানান দিতে চায় যে ইরান সন্ত্রাসবাদী, তারা আমাদেরকে ধর্মালয়ে আঘাত করে। তো আমেরিকান স্ট্র্যাটেজি তো বিভিন্ন ধরনের, এগুলোকে নীতিবোধের রাজনীতি করে না আমেরিকা, ইসরায়েল এগুলা। হ্যাঁ, ইসরায়েল একটি রাষ্ট্র যেটার 7 দিনের ক্ষমতা নাই যুদ্ধ করার। ইরানের বিরুদ্ধে কেন, পৃথিবীর বড় কোন রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা নেই আরব রাষ্ট্রের। কিন্তু দেখেন কি করে, সবকিছুই তো আমেরিকার জন্যই তো হচ্ছে। তো সুতরাং শুধু হ্যাঁ অ্যাটাক না, ইরান তো বারবারই বলছে যে আমি প্রতি উত্তর দিব প্রত্যেকটারই। আপনার মিলিটারি বেস মধ্যপ্রাচ্যের সবগুলো দেশে আমেরিকান মিলিটারি বেস রয়েছে, আছে ইরাকে, আছে বাহরাইনে, আছে সৌদি আরবে, কাতারে আছে, কুয়েতে আছে। তো সুতরাং এই যে সারা আরব দেশই মিলিটারি বেস দিয়ে একেবারে জাল বিস্তার করে রেখেছে আপনার আমেরিকা। তাইলে আমেরিকা অস্তিত্বের সংকটে পড়লে ইরান তো এই বেসগুলোর উপর আক্রমণ করবে, অবশ্যই আক্রমণ করবে। আপনাকে আমি একটা আজকে উদাহরণ দেই, মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তখন কিন্তু মানুষ আর কোনো দিকে চায় না। 65-এ ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে 17 দিনের একটি যুদ্ধ হয়েছিল এবং ইন্ডিয়া শিয়ালকোট দিয়ে খুব প্রেসার করে, টার্গেট হলো শিয়ালকোট দখল করে লাহোর দখল করে নেবে। এবং এটা জানা যায় যে লাহোর হলো পাকিস্তানের সবচেয়ে প্রেস্টিজিয়াস সিটি, দ্য মোস্ট কসমোপলিটন, বিউটিফুল অ্যান্ড ট্রেডিশনাল সিটি অফ পাকিস্তান লাহোর। তখন কি করলো, এই শিয়ালকোটের ভিতরে যাতে ইন্ডিয়ান আর্মি ঢুকতে না পারে সুইসাইড স্কোয়াড করলো, এবং সেটা কিন্তু বাঙালিরা বীরত্ব দেখিয়েছে এবং সুইসাইড স্কোয়াড করে ইন্ডিয়ান আর্মিকে থামিয়ে দিয়েছিল। তো সুতরাং অস্তিত্ব সংকট হলে কি না হয় বলেন, ইরানও যখন দেখবে যে তার একেবারে পিঠ দেয়ালে ঠেকেছে, তাহলে ইরান তো সব জায়গায় করবে। শুধু তাই নয়, আমি তো বারবারই বলি ইরানের হাতে অ্যাটম বোমা রয়েছে। এটা তো আমি আগেও বলেছি, কালকে না আজকেই বোধহয়, আমি জানি না, কালকে বোধহয় দেখলাম নাকি আজকে সকালে পিনাকি ভট্টাচার্য, যিনি প্যারিসে থেকে বিভিন্ন ভিডিও দেন এবং বেশ তথ্য রাখেন, দেখি কথায় বোঝা যায়। তো এই পিনাকি ভট্টাচার্য তো বলল যে ইরানের তো ঠিকানা, ইরানের কাছে তো অলরেডি আছে, আরো অনেক ব্যাখ্যা দিছে, প্রমাণ দিল, বিভিন্ন ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে বলে দিল যে ইরানের হাতে আছে অ্যাটম বোম, যেটা আমি আজকে থেকে 3-4 দিন আগেই বলে ফেলেছি। ইরানের হাতে অ্যাটম আছে। তো আমেরিকা এবং ইসরায়েলের মাথা নষ্ট হয়ে যাওয়ার একমাত্র কারণ তো এটা। কারণ এখন যদি আপনি মনে করেন যে ইরান, আমার ভাই জামান ভাই, মেজর জামান ভাই কিন্তু ইরানের একটা ইতিহাস বলে গেছেন, আমেরিকা এত পাজির পাজি, ব্রিটেন এত পাজির পাজি। আপনি দেখেন মোসাদ্দেক ওয়াজ ইলেক্টেড, মোসাদ্দেক ওয়াজ লিডিং অ্যান ইলেক্টেড গভর্নমেন্ট। মোসাদ্দেকের গভর্নমেন্ট ছিল নির্বাচিত একটি সরকার গণতান্ত্রিক ভাবে, এবং তেল নিয়ে দর কষাকষি, যে মোসাদ্দেক বলে যে আমি চাইলেই তেল দিব না, তাই মোসাদ্দেককে শুধু তো ক্ষমতা থেকেই সরালো না, তাকে কুদেতার মাধ্যমে তো তাকে মেরেই ফেললো। তাহলে ডেমোক্রেটিক গভর্নমেন্ট তো শাহের আমলেই ছিল, শাহের আগে ছিল মোসাদ্দেক। তারপরে আপনি দেখেন এখন আবার বাতাস দিচ্ছে কাকে জানেন, এরাই মোসাদ্দেকের মতো একটা ডেমোক্রেটিক গভর্নমেন্টকে সরাই দিল। এরাই রেজা শাহ পাহলুবিকে 79-এ, হ্যাঁ, ইসলামী বিপ্লবের এই এখন যারা সরকারে আছে ইরানে, তাদেরকে কিন্তু বাতাস দিয়েছে আমেরিকা এবং শাহকে সরিয়ে দিল। কেন? শাহ একটি সাক্ষাৎকার দিয়েছিলেন, ইরানের শাহেনশাহ রেজা শাহ পাহলবি সাক্ষাৎকার উরিয়ানা ফালাসির সাথে, ইটালিয়ান একজন জার্নালিস্ট, তার সাথে সাক্ষাৎকারে বলেছিল, সব বলার পরে উঠে যাচ্ছে যখন, তখন শাহ বললেন, প্লিজ লিসেন, ওয়েট এন্ড লিসেন টু মি, তেলের দাম বাড়াচ্ছি, ডাইরেক্ট বলে দিল। বলার সাথে সাথে আমেরিকা পেছনে লাগলো, সর্বনাশ, তেলের দাম বাড়িয়ে দিবে। এটা তো খুব বহুল প্রচারিত একটা আপনার একটা সাক্ষাৎকার, উরিয়ানা, ইটালিয়ান জার্নালিস্ট উরিয়ানা ফালাসি। তারপরে আমেরিকান একজন জার্নালিস্ট, নামটা এই মুহূর্তে আমি ভুলে গেলাম, শাহ হ্যাড গিভেন এ ভেরি লং ইন্টারভিউ, সেখানেও বলেছে যে আপনারা পশ্চিমারা কি না করছেন বলেন, আপনারা তেলের জাহাজ ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যান, আমি সবই জানি। তো এই কমেন্ট গুলা যখন করছিল তখন শাহের বিরুদ্ধে লেগে গেল এবং এই বিপ্লবীদের দিয়ে দিল, শাহ তখন চলে গেল। এখন আবার তারা এই সরকারের সাথে, ইরানের বর্তমান রেজিমের সাথে আমেরিকার পোষাচ্ছে না, ব্রিটেনের পোষাচ্ছে না, বা অন্যান্য ইউরোপের দেশের, বিশেষ করে আমেরিকায় পোষাচ্ছে না। তাই এখন শাহের ছেলে রেজা পাহলবি দ্য সেকেন্ড ইংল্যান্ডে আছে,
তাকে এখন বাতাস দিচ্ছে, তাকে এনে এখানে বসাবে। এবং এই প্রিন্স রাজপুত্র যে কাজটা করেছে খুব নেককারজনক। সে একটি মেসেজ দিয়েছে টুইটারে, কাকে? ডোনাল্ড ট্রাম্পকে, যে আপনি ক্লাস্টার বম্বিং করেন ইরানের নিউক্লিয়ার এস্টাবলিশমেন্টের উপরে, যে এস্টাবলিশমেন্ট ইস্পাহানে আছে, ফরদুতে আছে এবং আপনার নাতানজে আছে। এই 3 জায়গায় আপনি করেন, ক্লাস্টার বম্বিং করেন, হ্যাঁ, বম্বার্ডমেন্ট। নিজে সাক্ষাৎকার দিল রেজা পাহলভি দ্য সেকেন্ড। তাইলে এই যে আমেরিকা খেলাটা খেলে, এখন আবার রাজতন্ত্র ভালো লাগছে, তখন রাজতন্ত্র ভালো ছিল না। মুসাদ্দেক ডেমোক্রেটিক গভর্নমেন্টের প্রাইম মিনিস্টার ছিল, মুসাদ্দেককে ভালো লাগছে না, আনলো রাজতন্ত্র। এখন আবার রাজতন্ত্র সরাই দিল, ভালো লাগলো না, আনলো ইসলামিক গণতন্ত্র, সেটা ভাল লাগছে না, আবার সেই রেজাকে আনতেছে, রেজা শাহ পাহলভির ছেলে রেজা পাহলভি সেকেন্ডকে আনতেছে। তো এই যে খেলাটা খেলে মানুষ আর কাহাতক সহ্য করবে? সবচেয়ে আমি মনে করি সবচেয়ে দুষ্ট হলো আরব বিশ্বের যে আমিরি শাসনগুলো আছে, সৌদির বাদশাহ, কুয়েতের আমির, তারপরে আপনার কাতারের আমির, তারপরে বাহরাইনের আমির, এগুলো সব দুষ্ট লোক। এগুলা আমেরিকারে তুষ্ট রাখে, তেল দিচ্ছে, আর আমেরিকা অস্ত্র বিক্রি করছে। আর তাদের নিজেদের কোনো আর্মির পুষারও মুরদ নাই, করে না। তারা আগে পাকিস্তান থেকে সৈন্যবাহিনী নিত, পাকিস্তানের সৈন্যরা সৌদি আরবে কাজ করে আর্মিতে, কাতারে কাজ করে, কুয়েতে কাজ করে, আবুধাবিতে কাজ, সব জায়গায় আছে। তাইলে এমন এই যে আপনার মধ্যপ্রাচ্যের যে আমেরি শাসন, মানে অর্থাৎ রাজতান্ত্রিক শাসন যেই রাষ্ট্রগুলোর মধ্যে আছে, এরা হলো অপদার্থ এবং এরা অত্যন্ত খারাপ, এরা হলো ইসলামের বড় শত্রু। এটা আমরা আসলে বলি না। ইরানকে আমরা বলি ইরান কলোনিয়াল নাম, আসলে তো নাম হলো পারস্য, যেটা আমাদের জামান ভাই বলে গেছেন। পারস্য জাতির ইতিহাস 5000 বছর আগের, এখনকার না। 5000 বছর আগে সাইরাস, দারিওস, তারপরে আপনার ইয়াজদিগার্ড, এই সকল রাজারা কার্পেটের উপরে পা রেখেছে। ওগুলো ম্লেচ্ছ জাতি না। আমেরিকার কত, বয়স কত? আমেরিকার যে এখন সাদা চামড়া গুলা যে বড় বড় কথা বলে, এটা কি এদের দেশ? রেড ইন্ডিয়ানদের কি করেছে দেখেন না? দেশটা তো রেড ইন্ডিয়ানদের। এরা এখন যে ট্রাম্পের 14 গোষ্ঠী আসছে, ব্রিটেন, স্কটল্যান্ড, আয়ারল্যান্ডের বংশধরেরা। এরা তো পরের ভূমি দখল করে রাখছে, বুঝেন না? অন্যের ভূমি দখল করে যে বসে, তার শরীরে গায়ের জোর বেশি দেখায়। যেমন ইসরায়েল দেখাচ্ছে। ইসরায়েলের কোনো লেজিটিমেটেড রাইট আছে যে ইসরায়েল যে ভূমিতে বসবাস করছে? এটা তো সবটাই দখল করা, এবং আমেরিকাও দখল করা। আমেরিকাও রেড ইন্ডিয়ানদের কাছ থেকে এই ব্রিটেনের ডিসেন্ডেন্টের দখল করে নিছে, কানাডা দখল করে নিছে, অস্ট্রেলিয়া দখল করে নিছে, নিউজিল্যান্ড দখল করে নিছে। এইটার নাম আমেরিকা ছিল না, এই জায়গাটার নাম আমেরিকা ছিল না। আমেরিকা ভেসপুচির নামে আমেরিকা করা হয়েছে, যে স্প্যানিশ আপনার নেভিগেটর, তার নামে। এই কানাডা নাম দিচ্ছে কলোনি নাম, এটা কলোনিয়াল নাম। কানাডার অন্য নাম ছিল। তারপরে আপনার অস্ট্রেলিয়ার নাম অন্যটা ছিল, নিউজিল্যান্ডের নাম, সব ব্রিটিশ। ব্রিটিশের সাদা চামড়া ওই জঙ্গল টঙ্গল কেটে গিয়ে বসে গেছে এবং দখল করে নিয়েছে, এবং আদিবাসীদেরকে মার্জিনালাইজ করেছে। আপনি জানেন না? এগুলা সবচেয়ে ভারতের যে বিখ্যাত অরুন্ধতী রয়, তার বইগুলো পড়ে দেখেন, বেশ কয়েকটা বইয়ে লিখেছে যে ব্রিটিশরা কত নচ্ছার জাতি, গিয়া ওই রেড ইন্ডিয়ানদের জায়গায় দখল করে আমেরিকান হয়েছে। অস্ট্রেলিয়াতে গিয়া ব্রিটিশ নাম মুছে ফেলে অস্ট্রেলিয়ান হয়েছে। কানাডাতে গিয়া ব্রিটিশ নাম মুছে ফেলে কানাডিয়ান হয়েছে। নিউজিল্যান্ডে গিয়া ব্রিটিশ নাম মুছে দিয়া এরা নিউজিক হয়ে গেছে। তা আপনি যেই দেশে বসবাস করেন, হাসিনা আপা, এই দেশের লোকজনের কি স্বভাব দেখেন। এরা মূলে আজকাল পৃথিবীতে এই যে অশান্তি, এখনো অশান্তি চলছে, এটার গোড়াপত্তন করছে ব্রিটেন। The British and French wrote at all sorts of problems. The world is still today has been facing this in a very acute way. Thank you very much.